এই অ্যাটমসফিয়ারটাই বাংলাদেশকে ট্যাকল করতে হবে, যেটা পারেনি তুর্কমেনিস্তান। 3-1 গোলে হেরেছিল তারা ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সত্ত্বেও, এবং বাহরাইনকেও কঠিন সময় দিয়েছিল মালয়েশিয়া। শেষ পর্যন্ত বাহরাইন অবশ্য ম্যাচটা 2-1 গোলে জিতে নিয়েছিল এবং এই গ্রুপে 3 ম্যাচের 3টায় জিতে সবার ওপরে বাহরাইন। এবং মালয়েশিয়া আজকের ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 6 এবং এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের। কার্বিন অং উইংয়ে ওভারলোড করার চেষ্টা, রাকিব সেই জায়গায় পাহারা দিচ্ছিলেন এবং ফাউলটা রাকিব করেই ফেললেন। একটা ফাউলের বাঁশি পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দিয়ে গেল। এবারে লম্বা বল, উদ্দেশ্য সেখানে কার্বিন অং, পেনাল্টি বক্সের ভেতরে জটলা পেকে গেছে, বিপদের গন্ধ। প্রথম গোলটা হতে পারত বাংলাদেশের বিপক্ষে। বেঁচে গেছে বাংলাদেশ, লাকি বাংলাদেশ। ম্যাচের একেবারে শুরুর দিকে যে প্রেশারটা দিতে চেয়েছিল সেটা খানিকটা উতরে গেছে। গেছে কি পেনাল্টি এরিয়ার ভিতরে, মালয়েশিয়ার অ্যাটাক এর হবে। আবারও ছিলেন শফিক, 1 সেকেন্ড বাইসাইকেল কিক, বাট ফাইনালি অ্যাক্রোব্যাটিক একটা চেষ্টা করেছিলেন সেই জায়গায় সাফাউই। ডেভিসের উদ্দেশ্যে বাড়ানো বল, বিশ্বনাথ ঘোষ সেখানে আছে, 1 নাম্বার 2 থেকে অন্য নাম্বার 2 ইব্রাহিম, ইয়াসিন আরাফাত, ফাহাদ বিপদে পড়ে গেছেন এবং পেনাল্টি পেয়ে গেছে মালয়েশিয়া। ফাহাদকে একটা ইয়েলো কার্ড। বাংলাদেশ প্রেশারটা নিজেদের দিকে টানছিল, নিজেদের অর্ধ থেকে বল ক্লিয়ার করার বদলে বাংলাদেশ নিচ থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করছিল, সেটাই শেষ পর্যন্ত কপাল। ফয়সালকে ফাউলটা করেছেন আতিকুর রহমান ফাহাদ। ইয়াসিন আরাফাত যে পাসটা খেলেছিলেন, ফার্স্ট টাচটাই হেভি হয়ে গিয়েছিল, বলটা পেয়েছিলেন আতিকুর রহমান ফাহাদ এবং সেই বলটা ক্লিয়ার করতে গিয়েই একটু রিস্কি হয়ে গেল, একটু আনলাকি ফাহাদ নিজেকে ভাবতেই পারেন। বলটা তিনি আগে ক্লিয়ার করে, সাফাউই খানিকটা আন্ডার প্রেশার, জিকোস অলমোস্ট বলের লাইনে গিয়েছিলেন বটে, কিন্তু ওই পেনাল্টি কিক সেভ করার মতো ক্ষমতা আর ছিল না তার। এবং তারপর এই ধরনের একটা পোস্ট তো তিনি ডিজার্ভ করেন। একদমই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডটা কিম্পাং অন, হি ইজ অলসো হ্যাপি। আনিসুর রহমান জিকো, পারফেক্ট অ্যান্টিসিপেশন, রাইট ডিরেকশনে কিন্তু ঝাপটা দিয়েছিলেন। লম্বা করে বাড়ানো বল ইয়াসিনের কাছ থেকে JB6 পেয়েছিলেন এই মুহূর্তে শিরক সাজ্জাদের জন্য। হ্যালো সাজ্জাদ, আবারও কিন্তু রিবাউন্ডে বাংলাদেশের জন্য সুযোগ ছিল। রাকিব, বাজে মিস। ক্যান হি রিপিট হিজ ম্যাজিক্যাল থ্রো? লম্বা থ্রো, ব্যাক হেডার রাকিবের এবং আরো একটা হেডার। সেই সেটআপ, বাংলাদেশ ফিরে গেল ম্যাচে, ফিরে এলো ম্যাচে। মালয়েশিয়ার 70,000 সমর্থক স্তব্ধ। যেটা বলছিলাম, বিশ্বনাথ, ক্যান হি রিপিট হিজ ম্যাজিক্যাল থ্রো? সেই ম্যাজিক্যাল থ্রোটা আমরা দেখলাম। বিশ্বনাথের উচ্ছ্বাস দেখুন, বাংলাদেশের কোচ, বাংলাদেশের ডাগ আউট এবং বাংলাদেশের সেই 12,000 সমর্থক। মনে হচ্ছে পুরো 70,000-এর গর্জন দিচ্ছে এই 12,000 দর্শক। বাংলাদেশ জবাব দিতে জানে, আরো একবার বাংলাদেশ জবাব দিয়েছে। সেই এক বিশ্বনাথের লম্বা থ্রো এবং আরো একবার সেই রাকিবের ব্যাক হেডার এবং ব্যাক পোস্টে আরো একবার ইব্রাহিম। ঠিক এই সেটআপেই তুর্কমেনিস্তানের এগেইনস্টে গোল করেছিল বাংলাদেশ। সেম সেটআপ, হোয়াট আ কোইন্সিডেন্স। বিপদ সেখানে হতে পারে বাংলাদেশের জন্য। বিশ্বনাথ বেশ ভালো করেছেন। আরো একবার বিশ্বনাথ, বাংলাদেশের ফুটবলারদের বডি বক্সের ভেতর পড়ে যাচ্ছে, নিশ্চিত গোলে ব্লক করে দিয়েছেন সেই জায়গায় বাংলাদেশের ডিফেন্ডার। সম্ভবত সেই জায়গায় আতিকুর রহমান ফাহাদ ছিলেন কিনা সেটা আমরা আরেকবার দেখতে চাই। একেবারে নিশ্চিত গোল ব্লক করা হয়েছে। প্রতিপক্ষকে একটা ধন্দে ফেলার চেষ্টা এবং আরও একটা হেডার সেখানে ছিল কিনা, বিশ্বনাথ সেখানে ছিলেন। রাকিব, এখনো সুযোগ আছে। কোলস, জিকোর নিয়ার পোস্টে সেভ হয়নি, গোল খেয়ে ফেলেছে বাংলাদেশ। এবং কোন ফাঁকে গোলটা হলো আনিসুর রহমান জিকো একেবারেই বুঝতে পারেননি। তাদের ডিয়ন আনিসুর রহমান জিকো, যেটা জিকোর সঙ্গে তো বটেই, বাংলাদেশের সঙ্গেও বড্ড বেমানান। এটা আরও একবার উল্লাসে মেতেছে বুকিত জালিল স্টেডিয়ামে। ডিয়ন কুলস বলটা পেলেন এবং তারপর ওই দিক থেকে শটটা করলেন আনিসুর রহমান জিকো। শুড হ্যাভ ডান বেটার, শুড হ্যাভ ডান বেটার। লেফট ফুটের শট এবং বলটা নিচের দিকে নামছিল। জিকো যখন নিচে নামছিলেন তার ঠিক আগে একটা বাউন্স খেত হয়তো। জিকো পরাস্ত হয়ে গেলেন। থ্রোইনে গিয়েছিলেন বিশ্বনাথ, এবার JB6 এর ডান পায়ে লো ডাউন কর্নার। না, JB6 একেবারেই সেট পিস দিতে এই ম্যাচের ফার্স্ট হাফ পর্যন্ত ঠিক পারলেন না, বারবার পিছলে যাচ্ছেন মাঠের পরিস্থিতির কারণে। যাই হোক,
ডিয়ন কুলসের ইনফ্যাক্ট গোলে মালয়েশিয়া বাংলাদেশের বিপক্ষে লিড করছে। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 মালয়েশিয়া 2। আপনাদের আরও একবার ওয়েলকাম করছি বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থার্ড রাউন্ডের ম্যাচ, এবং সেই ম্যাচে ফার্স্ট হাফ শেষে 2-1 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। শুরুতে একটা বিতর্কিত পেনাল্টি কিক, সেটা বাংলাদেশের কপাল পুড়িয়েছে। ছিল আটকে দিবেন, বাট এবার কি হবে? ডিরেক্ট টু জিকো, হাত থেকে রিফ্লেক্টেড, গোল লাইনের বাইরে। সেকেন্ড অপরচুনিটি, বক্সের ভেতরে জটলা, একটু অন্যভাবেই নেওয়া হলো কর্নার কিকটা। লম্বা বল, হেডার, এবং আরও একটা গোল। বাংলাদেশ হতচ্ছাড়া ডিফেন্ডিং, একটা সেট পিস সিচুয়েশন ছিল তার উৎস। মালয়েশিয়া কর্নার কিকটা নেওয়া হলো, এবং সেটা বললাম আমরা যে একটু ভিন্ন সেটআপে। বাংলাদেশ ভেবেছিল যে একটা অফসাইড ট্র্যাপ হয়তো তারা তৈরি করতে পারবে, ক্লিয়ারলি অনসাইডে সেখানে ছিলেন, এবং ক্যাপ্টেন শফিক তার হেডারে গোলটা বাংলাদেশ কনসিড করে বসলো। সেকেন্ড হাফের শুরুতেই আরও একটা গোল খেয়ে বসলো। বিশ্বনাথের চান্স, লম্বা থ্রো হয়েছিল, সাজ্জাদ সামনেই ছিলেন। সাজ্জাদ, ক্যান হি মেক সামথিং? বল দিয়েছেন বিপ্লুর জন্য, ডি বক্সে বিপ্লব, সুযোগ আছে, ফাহিম ছিলেন সেখানে, ডান পায়ে একটা ভলি করতে চেয়েছিলেন ফাইনালি লাস্ট মোমেন্টে। রহমত এবার গেছেন লম্বা থ্রো নিতে, নিয়েছেনও বটে, তবে এক হাত থেকে সেটা অন্য হাতে, যিনি হাত দিয়ে বল ধরার অনুমতি রাখেন গোলকিপার হাসবির কাছে। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং সেখানে আরো একটু নিয়ন্ত্রণ থাকলে বিশ্বনাথ যেভাবে স্পট জাম্পটা দিয়েছিলেন, হয়তো বা একটা চেষ্টা তিনি সেখান থেকে করতে পারতেন, সেটা হয়নি। মালয়েশিয়া আক্রমণে পেনাল্টি বক্স থেকে ভিতরে ঢুকে গেছেন রাশিদ, সুযোগ মাত্রই নেমেছেন খানিকক্ষণ আগে ড্যারেন লক, নামের পাশে একটা গোল লক করলেন ছাত্ররা, এবং সবাই খুশি। মালয়েশিয়ার সবাই খুশি, কারণ মালয়েশিয়া জানে এই গোলটা তাদের এশিয়ান কাপ খেলা নিশ্চিত করে ফেলতই। সেটা হয়তো আপনাকে প্রেসারে ফেলতো, কিন্তু এখন আর কোনো সুযোগ হয়তো নেই। ডান দিক থেকে টু ইজি, জামাল ভুঁইয়া কাকে আটকাবেন, কোনো এফোর্টই সেখানে দিতে পারলেন না। এবং তারপর নতুন মাঠে নামা রহমত মিয়া, তিনি ফার পোস্টে তার মার্কারের ধারে কাছেও ছিলেন না। তিনজন ছিলেন বক্সের ভেতরে, কেউই একজনকে আটকাতে পারেননি। এবং এটুকু বোধহয় বলা সেফ যে হাভিয়ার কাবরেরার সেকেন্ড হাফ সাবস্টিটিউশন একটাও এখনো কাজে দেয়নি। পাসিংটা করছে পেছন থেকে রায়হান হাসান, ব্লক করেছেন, পড়ে গেছেন, ফেয়ার প্লে বললেন রেফারি। সেন্টার আর্কে বল ঘুরছে, রাকিব কাকে দিবেন? সুফিল সামনে ওয়েট করছেন, ব্লক আছে সামনে, সেই ট্রায়োটা ব্রেক করতে পারেননি পারফেক্টলি, ফাউল করে বসলেন কিনা। ইয়াস, এবং সেটা নিয়েই বেশ চটে গেছেন মালয়েশিয়ার ফুটবলাররা। শাহরুল তিনি গেছেন, এবং দুই দলের ফুটবলারদের ভেতরে এবার খানিকটা বাদানুবাদ। সেখান থেকে জামাল ভুঁইয়া, তাকেও সংযত হতে হবে। জামাল বলছেন তার পায়ে এসে একটা লাথি লেগেছে, এবং ফুটবলাররা এই মুহূর্তে মাঠে মেজাজও হারাচ্ছেন। একটা ফ্রি কিক, সেটা ঘিরেই সব রকম ঝামেলার শুরু, এবং দুই দলের ফুটবলাররা এই মুহূর্তে খানিকটা ধাতস্থ হয়েছেন। রায়হান হাসানের লম্বা থ্রো, এবং সেটাই বিপদ প্রায় তৈরি করে ফেলেছিল। রায়হানের প্রথম লং থ্রো, যেটা তিনি করার সুযোগ পেয়েছিলেন। রায়হানের লম্বা থ্রোয়ের টোটকা একটু আলাদা বাকিদের চেয়ে, সেটার যে একটা গতি থাকে, এবং সেটা যেভাবে আসলে নিচের দিকে নামে, সেটা যে কারোর জন্যই ট্যাকেল করা বেশ মুশকিল হয়ে যায়। সেটা ক্লিয়ার করবেন নাকি আপনি হেড করবেন, সেটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যেতে হয়। এবং আপনার পায়ে যখন বল থাকবে, ঠিক রাইট প্লেসে পাসটা করা, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন ফুটবল। সেই জায়গাতে এর আগেও আমরা দেখেছি মিস করেছি রাইট পাস, সুযোগ আছে ক্লোজিং পজিশনে। হাফ লাইনের কাছাকাছি জায়গা থেকে রায়হান লম্বা ছোটা বক্সের ভেতরে মেরেছিলেন। যে কাজটা পা দিয়ে বাংলাদেশ এতক্ষণ করতে পারছিল না, সেটা হাত দিয়েই করে দিত। সোহেল রানা ট্যারেন্ট লককে, নজমিকে, দিস ইজ আওয়ার সেলিব্রেশন টাইম। 3 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ, নিশ্চিত হয়ে গেছে সবাই। এফসি এশিয়া কাপে দেখা যাবে মালয়েশিয়াকে।
What a moment for Malaysia. মালয়েশিয়া এই টুর্নামেন্টটা শুরু করেছিল যেভাবে, শেষও করছে ঠিক সেভাবে। 3-1 তুর্কমেনিস্তানকে হারিয়ে এই মাঠেই তারা শুরু করেছিল টুর্নামেন্ট, এবং বাংলাদেশ 4-1 গোলে হারলো। তবে সেই ম্যাচটা মালয়েশিয়া সারা জীবন মনে রাখতে চাইবে, যেই ম্যাচটা বাংলাদেশ ভুলে যেতে চাইবে এখন থেকেই। মালয়েশিয়া এশিয়ান কাপে খেলছে, 2023 এশিয়ান কাপে। ফুল